মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করা হলো। সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের দুই গ্রুপের মধ্যে আবারও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১ সালে যে রাজাকারেরা যে ভূমিকা পালন করত, ২৪ সালের সেই সমন্বয়কেরা একই দায়িত্ব তারা পালন করছে। কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? দাবি কি আপনাদের? কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। এনসিপি করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিক্ষোভ সমাবেশ, কিন্তু সেখানে থাকা অধিকাংশ জনগণই জানে না তারা কি কারণে সমাবেশে এসেছে। এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধকে ঘিরে পাল্টাপাল্টি সমাবেশ করতে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগকে। তবে এবার আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে জাতীয় পার্টি। এনসিপি সদস্যদের হাতে হামলার শিকার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর পরপরই আওয়ামী লীগের কাতারে চলে আসে দলটি। সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। আল জাজিরাতে ইন্টারভিউতে বলেছেন দেশের মানুষ তাকে ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আরেক পক্ষের বললে নিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে যাচ্ছেন, যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হয়েছে পুরানা স্টাইলে দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছে। এবং সেই পুরানা কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, এটাই সময় পরিবর্তনের। এদিকে বিক্ষোভ সমাবেশে জনগণের তোপের মুখে পড়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি স্টেজ ছাড়তে বাধ্য হন। সেখানে থাকা বিক্ষুব্ধ জনগণ তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় তাকে টেনে হিঁচড়ে ঘটনাস্থল ত্যাগ করানো হয়। আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় জটুগিয়া মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সেখানে জনবল ছিল এনসিপির থেকে অধিক। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো কিসের ইঙ্গিত দিচ্ছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।